নমস্কার। আপনি দেখছেন সনাতনের পথে। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্নটি হল, জাতিভেদ কি সত্যিই শাস্ত্রে আছে, নাকি আমরা যেভাবে আজ এটাকে দেখি সেটি পরবর্তী সমাজ ব্যবস্থার সৃষ্টি? এই বিষয়টি বোঝার জন্য আমাদের সরাসরি শাস্ত্রের দিকে তাকাতে হবে। কারণ সনাতন ধর্মে মতামত নয়, প্রমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি শ্রীমদ্ ভগবদ্গীতার কথায়। গীতা চতুর্থ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, অর্থাৎ 4 বর্ণ আমি সৃষ্টি করেছি মানুষের গুণ এবং কর্ম অনুযায়ী। এখানে কোথাও জন্মের কথা বলা হয়নি, স্পষ্টভাবে বলা হয়েছে মানুষের স্বভাব, যোগ্যতা এবং কাজের ভিত্তিতে সমাজের বিভাগ। এখন প্রশ্ন আসে, যদি জন্মই সবকিছু নির্ধারণ করত, তাহলে গুণ এবং কর্ম শব্দ দুটির প্রয়োজন হতো না। এর মাধ্যমে বোঝা যায় প্রাচীন বৈদিক সমাজে বর্ণ ছিল একটি সামাজিক দায়িত্বের কাঠামো, কোনো উঁচু নিচু বিচার নয়। মহাভারতেও এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জন্মানা জায়তে শূদ্র সংস্কারাদ দ্বিজ উচ্চতে, অর্থাৎ জন্মের সময় সবাই সাধারণ অবস্থায় জন্মায়, কিন্তু শিক্ষা, সংস্কার এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে মানুষ উচ্চতর অবস্থায় পৌঁছায়। এটি প্রমাণ করে যে উন্নতি ছিল অর্জনের বিষয়, জন্মগত অধিকার নয়। আরেকটি বড় উদাহরণ হলেন মহর্ষি বাল্মীকি। তিনি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু তার তপস্যা ও জ্ঞানের মাধ্যমে তিনি রামায়ণের রচয়িতা এবং একজন মহান ঋষি হিসাবে পূজিত হন। একইভাবে মহর্ষি ব্যাস, যিনি মহাভারত রচনা করেন, তার জন্ম প্রচলিত ব্রাহ্মণ পরিবারে নয়, তবুও তার জ্ঞান তাকে সর্বোচ্চ সম্মানে প্রতিষ্ঠিত করেছে। এখন প্রশ্ন হল, তাহলে কঠোর জাতিভেদ এলো কোথা থেকে? ইতিহাসবিদদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে সমাজ যখন আরও জটিল হয়েছে, তখন পেশাকে বংশানুক্রমিক করে ফেলা হয়। এতে সামাজিক স্থিতি বজায় রাখা সহজ ছিল, কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থা কঠোর হয়ে যায় এবং জন্মভিত্তিক জাতিভেদ সমাজে গেঁথে যায়। তবে এটি শাস্ত্রের মূল শিক্ষার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সনাতন ধর্মের মূল শিক্ষা কি? উপনিষদে বলা হয়েছে, ঈশাবাস্যামিদং সর্বং, অর্থাৎ এই সমগ্র বিশ্বে ঈশ্বর বিরাজমান। যখন একই পরমাত্মা সকলের মধ্যে আছেন, তখন প্রকৃত আধ্যাত্মিক দৃষ্টিতে কেউ ছোট বা বড় হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণও গীতায় বলেন যে জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর বা চণ্ডাল সবার মধ্যেই সমভাবে পরম সত্যকে দেখেন। এটিই সমদর্শিতা, যা সনাতন ধর্মের অন্যতম উচ্চতম আদর্শ। তাই বলা যায়, শাস্ত্রে বর্ণ ব্যবস্থা আছে, কিন্তু সেটি মূলত গুণ ও কর্মের ভিত্তিতে। জন্মের ভিত্তিতে বৈষম্য বা অহংকার সনাতনের লক্ষ্য নয়। প্রকৃত ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং নিজের কর্তব্য পালন এবং আত্মিক উন্নতির পথে পরিচালিত করে। আমাদের মনে রাখতে হবে, কোনো ধর্মকে বোঝার জন্য তার মূল গ্রন্থ ও আদর্শকে জানতে হয়, শুধু পরবর্তী সামাজিক প্রথাকে নয়। আপনার কি মনে হয়, বর্ণ ব্যবস্থার প্রকৃত অর্থ আমরা কতটা বুঝতে পেরেছি? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।